তিন দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। শিক্ষকদের আন্দোলনের কি প্রভাব পড়েছে, কি বলছেন সংশ্লিষ্টরা? অঙ্কুর, আপনি জানেন যে এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠান তার শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে যে তাদের 3 দফা দাবি, বিশেষ করে 20 ভাগ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা 1500 টাকা এবং 75 ভাগ উৎসব ভাতার দাবিতে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে। এবং সেই আন্দোলনের একটা অংশ কিন্তু ঢাকায় শহীদ মিনারে আমরণ অনশনেও বসেছে। কিন্তু তারপরেও তাদের অভিযোগ হচ্ছে যে এই আন্দোলনের পক্ষে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কেউ তাদের আন্দোলনে সাড়া দিচ্ছেন না। ফলে তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। একই সঙ্গে যে শিক্ষার্থীরাও কিন্তু তাদের ক্লাসরুমে ফিরতে পারছেন না। অন্যদিকে বরিশালের যে শিক্ষকরা তারা কিন্তু বলছেন যে সামনেই যেহেতু এসএসসি পরীক্ষার প্রি টেস্ট শুরু হবে এবং পরে আবার যে অন্যান্য যে ক্লাস, সেই ক্লাসের যে বার্ষিক পরীক্ষা সেটাও শুরু হবে। সুতরাং শিক্ষকরা চান যে দ্রুত এটি সমাধান হোক এবং তারা এই ক্লাসে ফিরতে চান। কিন্তু যেহেতু এই একটি যৌক্তিক আন্দোলন নিয়ে তারা মাঠে নেমেছেন এবং তারা মনে করেন যে সরকারের দ্রুত এই ব্যাপারটায় তাদের যে আন্দোলন সেই আন্দোলনের সাড়া দেওয়া উচিত এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু এখন পর্যন্ত যেহেতু উদ্যোগ নেওয়া হচ্ছে না, সেই কারণে শিক্ষকরা তাদের ক্লাস কর্মসূচি বাদ দিয়ে তারা কিন্তু প্রতিদিনই তারা স্কুলে আসছেন, অফিস রুমে বসে থাকছেন। যেহেতু আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শিক্ষার্থীরা এমনিতেই স্কুলমুখী হয় না। সুতরাং এক সপ্তাহ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারণে তারা আরও বাউন্ডুলে হয়ে যাচ্ছে বলে তারা মনে করছেন। সেই কারণেই শিক্ষা কার্যক্রমের কথা চিন্তা করেই সরকারের উচিত এটি একটি যৌক্তিক সমাধান বের করা। যদিও যে আপনি জানেন যে একটি প্রস্তাবনা কিন্তু আন্দোলনরত শিক্ষকরা বলেছেন যে আপাতত যদি 10 ভাগ তারা দাবিটা মেনে নেয়, যদি অর্থ সংকট থাকে, পরের যে আগামী বছর সেখানে যদি তারা আবার বাকিটা যদি পূরণ করে, তাহলেও কিন্তু এই শিক্ষকরা আন্দোলনে থাকবে না। এবং তারা বলছেন যে শিক্ষকদের কাজ তো আন্দোলন না, তারা পাঠদানে ফিরতে চান, তারা শ্রেণীকক্ষে ফিরতে চান, এমনটাই বলছেন। বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের যে প্রধান শিক্ষক বা শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এমনটাই বলেছেন। অন্যদিকে যে অভিভাবকরা যেটা বলছেন সেটাও কিন্তু যৌক্তিক, যে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলে তাহলে কিন্তু মূলত যে শিক্ষার্থীরা মূলত তাদের যে কার্যক্রম থেকে সরে গেলে তারা বাউন্ডুলে হয়ে যায়, এটাও যেমন সত্য। অন্যদিকে এই যৌক্তিক দাবি দ্রুত সমাধান হোক, এটা বলছেন অভিভাবকরা, বলছেন শিক্ষকরা। আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই একটি যৌক্তিক সমাধান হবে, শিক্ষকরা ফিরবেন ক্লাসরুমে, এমনটাই বলছেন। এই ছিল বরিশাল থেকে শিক্ষকদের এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলনের বা কর্মবিরতির সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব কিশোরগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী টিটু। জানাবেন কিশোরগঞ্জে কি প্রভাব পড়েছে এই আন্দোলনের ফলে? ধন্যবাদ মিরন। আমি এখন আছি কিশোরগঞ্জের শহরের যে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়, এই আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় আছে। এখানে এসে আমরা যেটা দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা আসছেন ক্লাসের উদ্দেশ্যে, কিন্তু শিক্ষক এখানে ক্লাস হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা এই আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মুকাররম হোসেন শুকরানা, ওনার সাথে আমরা এই বিষয়ে কথা বলবো। আসলে কেন এই আন্দোলনে এই ক্লাস হচ্ছে না এবং কবে নাগাদ এই আন্দোলন শেষ হতে পারে বলে আপনার মনে হচ্ছে? আমাদের মূল দাবি শিক্ষা জাতীয়করণ, কিন্তু শিক্ষা জাতীয়করণ যেহেতু এখন সম্ভব হচ্ছে না, আমরা 3 দফা দাবিতে আন্দোলন করে আসছি। আমরা গত 12 তারিখে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করি। আমাদের দাবি যখন শিক্ষা উপদেষ্টা মানতেছিলেন না, আমরা পরের দিন থেকেই আমরা কর্মবিরতি শুরু করি। অর্থাৎ 13 তারিখ থেকে কর্মবিরতি, আজকে পর্যন্ত কর্মবিরতি আমাদের চলছে। এই কারণে আমরা ক্লাস নিচ্ছি না। আমাদের দাবি তিনটির মধ্যে প্রধান দাবিতে হচ্ছে এখন 20% আমাদের বাড়ি ভাড়া আদায়। 20% বাড়ি ভাড়া যদি আমাদের দিয়ে দেয়, তাহলে আমরা পরের দিন থেকে ক্লাস শুরু করব। আর এখন যে ক্লাসগুলো হচ্ছে না, সেগুলো আমরা পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমরা কথা বলছিলাম এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকাররম হোসেন শুকরানার সাথে। আর এই শিক্ষার্থীরা আসলে সকাল থেকে এখানে আসছেন এবং শিক্ষার্থীরা এই ক্লাস হচ্ছে না দেখে তারা বাইরে ঘোরাফেরা করছেন। এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ সংবাদ। শাহরিয়ার। ধন্যবাদ টিটু আপনাকে।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।